ভারতের বিহারের পাহাড়ে লুকিয়ে আছে এক প্রাচীন ইঞ্জিনিয়ারিং রহস্য। চলুন আজ সেটারই গভীরে যাওয়া যাক। আচ্ছা, এটা কি সত্যি শুধু একটা গুহা নাকি এর চেয়েও বেশি কিছু? এগুলো ভারতের সবচেয়ে পুরনো গুহা। রহস্যের প্রথম সূত্র এর দেয়ালগুলো। আর এগুলো কিন্তু সাধারণ কোনো দেয়াল নয়, কঠিন গ্রানাইট কেটে বানানো। দেয়ালটা ছুলে মনে হয় যেন ঠান্ডা কাঁচ ছুঁয়ে দেখছি, পাথর নয়, একেবারে আয়নার মতো ফিনিশ। ভাবা যায় এই কাজটা করা হয়েছিল সেই মৌর্য যুগে, প্রায় ২৫০০ বছর আগে। এমনকি আজকের দিনের আর্কিওলজিস্টরাও এর নিখুঁত কারুকার্য দেখে অবাক হয়ে যান। ভাবা যায় এই কৌশলটার নাম মৌর্য পালিশ। আজকের লেজার পালিশের সাথে এর তুলনা করা হয়, কিন্তু এটা প্রাচীন। আর এটাই তো আসল রহস্য। মৌর্য সাম্রাজ্যের পতনের সাথে সাথে এই প্রযুক্তিটাও পুরোপুরি হারিয়ে যায়। কিন্তু প্রশ্ন হল, এত নিখুঁত ফাঁকা একটা জায়গা বানানোর দরকারটা কী ছিল? এখানেই আসছে আমাদের দ্বিতীয় সূত্র। আসলে এগুলো বসবাসের জন্য তৈরিই হয়নি। এগুলো ছিল এক ধরনের অ্যাকুস্টিক মেশিন বা শব্দযন্ত্র। ভেতরের বিশেষ গঠন আর পালিশ করা দেয়াল মিলে একটা অদ্ভুত প্রতিধ্বনি তৈরি করে, যা কয়েক সেকেন্ড ধরে চলতে থাকে। এর প্রতিধ্বনি এতটাই জোরালো আর অদ্ভুত যে বিখ্যাত লেখক এম ফস্টার তার উপন্যাসে এর কথা লিখেছিলেন। তার মানে যারা এটা বানিয়েছিলেন তারা ছিলেন এক কথায় প্রাচীন সাউন্ড ইঞ্জিনিয়ার। ধ্যানের জন্য এটা বানানো। আমাদের পরের সূত্রটা কিন্তু সবার চোখের সামনেই আছে, লোমাস ঋষি গুহার প্রবেশপথে। দেখতে একদম কাঠের কুঁড়েঘরের মতো, তাই না? কিন্তু এটা আসলে একটাই গ্রানাইট পাথর কেটে বানানো। এমনকি কাঠের বিন, জালি নকশা সবকিছু পাথরে খোদাই করা হয়েছে, যদিও পাথরের জন্য এগুলোর দরকারই নেই। এটা অনেকটা কাঠের আর্কিটেকচারের একটা পাথুরে জীবাশ্মর মতো, ইতিহাসের এক দারুণ মুহূর্ত। তাহলে ভাবুন, হারানো প্রযুক্তি, নিখুঁত শব্দবিজ্ঞান, কিন্তু কাদের জন্য বানানো হয়েছিল এই গুহা? এগুলো ব্যবহার করত আজীবিক নামে এক সম্প্রদায়। বৌদ্ধ ধর্মের প্রতিদ্বন্দ্বী ছিল এরা। তাদের মূল বিশ্বাস ছিল নিয়তি, মানে ভাগ্যই সব। তারা ভাবত সবকিছু আগে থেকে পাথরে খোদাই করা। বৌদ্ধ ধর্মের শিল্পের সাথে এদের কোনো মিলই নেই। বৌদ্ধ শিল্প রঙিন, আর এদের সবকিছু শীতল আর নিখুঁত। গুহাগুলোর এই যে শীতল, অন্ধকার আর নিখুঁত ভাব, এটা আসলে তাদের কঠোর দর্শনেরই প্রতিচ্ছবি ছিল। তাই বরাবর গুহাকে শুধু শিল্প বলাটা ভুল হবে। এটা আসলে ইঞ্জিনিয়ারিংয়ের এক চরম নিদর্শন। মজার ব্যাপার হল, আজীবিক ধর্মটা হারিয়ে গেছে, কিন্তু তাদের বানানো এই কীর্তি আজও টিকে আছে। এটা আমাদের ভাবায়, তাই না? প্রাচীন ইঞ্জিনিয়ারিংয়ের আরও কত রহস্য হয়তো এভাবেই লুকিয়ে আছে আমাদের চারপাশে।